নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে নিম্নচাপের মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেল গিয়ে। গতকালই আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে আগামী 12 ঘন্টার মধ্যে একটি নতুন নিম্নচাপ তৈরি হবে এবং এই নিম্নচাপ তৈরি হবে উত্তর মধ্য বঙ্গোপসাগর থেকে। সেই মতনই কিন্তু নিম্নচাপ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে। নিম্নচাপের ফলে ইতিমধ্যে ঘন কালো মেঘে ছেয়েছে উপকূলের কিছু কিছু জেলা এখনও অবধি আংশিক মেঘলা আকাশ, অর্থাৎ কখনো সূর্যের দেখা মিলছে, কখনো মেঘাচ্ছন্ন হয়ে এইভাবে কিন্তু আস্তে আস্তে করে নিম্নচাপ প্রবেশ করছে বঙ্গের ওপরে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে উপকূলের সাইডগুলি যেমন হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, দীঘা হয়ে বারুইপুর, গোসাবা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, বলরামপুর, খাতড়া, কতুলপুর, আরামবাগ হয়ে কলকাতা, খড়দা, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগুরখাড়া, পানিহাটি, নিউ টাউন, আরামবাগ এই দিকগুলোতে ব্যাপকভাবে আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি। এদিকে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ওড়িশাতেও কিন্তু এই নিম্নচাপের প্রচণ্ড হারে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই মেঘ আস্তে আস্তে করে আরও বঙ্গের দিকে প্রবেশ করবে এবং বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তো আপনাদেরকে দেখাবো আজ কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কেমন থাকবে গোটা দিন বাংলার আবহাওয়া এবং আগামী 10 দিন নিম্নচাপের কেমন প্রভাব থাকবে। সম্পূর্ণ তথ্য জানতে হলে এই ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন আপনাদের জেলার আবহাওয়া পরিস্থিতি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। আমরা উপগ্রহ চিত্র থেকে শুরু করলাম এই কারণে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে নিম্নচাপের মেঘ তৈরি হয়ে গেছে গিয়ে। আর কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক হারে বৃষ্টি দেখা যাবে। এবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব আবহাওয়ার র্যাডার মোডটা কি এখনও প্রবলেম আছে না? এখনও মোটামুটি ঠিক আছে। এখন দেখুন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে বর্তমানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তেমন একটা প্রভাব নেই, হয়তো একটা দু জায়গায় হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে, তবে বৃষ্টি কিন্তু পরবর্তীকালে হবে। এখন দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির পরিস্থিতি এই মুহূর্তে আপাতত কমই রয়েছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়তে থাকবে। এবারে যদি আমরা এগিয়ে যাই যে কখন থেকে বৃষ্টি আরম্ভ হবে, তা সেটা যদি দেখি তো দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি আরম্ভ হতে পারে, তবে সেটা হালকা হালকা বৃষ্টি হবে। যেমন এদিকে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বোলপুর, ঘোষকারা, আসানসোল, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, পান্ডুয়া, চন্দ্রকোনা, গোয়ালতর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, জামশেদপুর, এদিকে কলকাতা, খড়দা এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এদিকে ভুবনেশ্বর হয়ে রৌরকেল্লা, খড়বা, এলাহাবাদ, ফাজিয়াবাদ, কানপুর এই দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এরপর যদি আমরা একদম গভীর রাত্রের দিকে যাই, গভীর রাত্রে বৃষ্টির পরিমাণ যেটুকখানি ছিল সেটুকখানি কমলেও দেখুন নিম্নচাপ কিন্তু তার শক্তি বাড়াতে থাকবে এবং সেই সময় ওড়িশার ভুবনেশ্বর উপকূলে কিন্তু নিম্নচাপের প্রচণ্ড শক্তিশালী প্রভাব পড়বে এবং যার ফলে যদি মিলিমিটারটা মাপিয়ে দেখায় বৃষ্টির পরিমাণ, তাহলে 34 মিলিমিটারের ওপরে ছাড়িয়ে চলে যাবে বৃষ্টির পরিমাণ। এমনটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা নতুন আপডেট অনুযায়ী। প্রায় 36 মিলিমিটারের কাছাকাছি রয়েছে কটক, ভুবনেশ্বর, কেন্দ্রাপাড়া, তারপর এখানেও আমরা কোনারক এই দিকগুলোতে দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে একটু যদি আমরা এগিয়ে যাই 26 তারিখের রোববারে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু ওড়িশায় বাড়ছে, ব্যাপক হারে বাড়ছে এবং নিম্নচাপও তার বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়িয়ে তুলছে। 64 মিলিমিটারের ওপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে বৃষ্টি সেটা কিন্তু একটু একটু করে এগিয়ে 26 তারিখের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের ওপরে অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে এসে আছড়ে পড়বে, যার ফলে এদিকে বৃষ্টি রয়েছে যেমন কলকাতা, নিউ টাউন, মহেশতলা, বালি, পানিহাটি, ডানকুনি, গঙ্গাধরপুর, গোর্ধাপি, সিঙ্গুর, বারাসাত, স্বরূপনগর, হাবড়া, নাগুরখাড়া, বনগাঁ, নিমতলা বাজার, গাইঘাটা, রানাঘাট, বাগুলা এদিকগুলিতে অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এদিকে বেলদা, বালিচক, কেশিয়ারি, নয়াগ্রাম, মোহনপুর, বাতাগাঁও, দাঁতন, সাবাং, পাঁশকুড়া, পিংলা, বালি, খড়গপুর এদিকে ঝাড়গ্রাম দিকটাতে। তবে এই যে হলুদ জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, বাদবাকি ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা এদিকে হালকা মাঝারি মানের বৃষ্টি হবে। এদিকে আবার বাঁকুড়া, খাতড়া, দুর্গাপুর, বোলপুর, বহরমপুর, করিমপুর, ডোমকল, রামপুরহাট এই দিকগুলোতে আমরা হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি।
আর এদিকে নিমতলা বাজার, গাইঘাটা, হরিণঘাটা, রানাঘাট, বনগাঁ দিকেও হালকা মাঝারি প্রভাব দেখতে পাচ্ছি। এবং এই তো গেল উপকূল সাইড, এবং উপকূলের দিকটা তো দীঘা, মন্দারমণি, গঙ্গাসাগর দিকে অনেকটা প্রভাব রয়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, লালমোহন, কলাপাড়া এদিকগুলোতে অনেকটাই পরিমাণে আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আগামী রবিবার 26 তারিখ রয়েছে, এবং রাত্রবেলার দিকে গিয়ে কমলেও 27 তারিখে ভোরবেলা থেকে কিন্তু ভোররাত্রি থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আমরা আসছি আবার দক্ষিণবঙ্গে আরও বৃষ্টি আছে, আপনাদেরকে দেখাবো এখনই। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ইসলামপুর, উত্তর দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ হয়ে কোচবিহার, আলিপুরদুয়ার, ধুবড়ি, দিনহাটা এই জায়গাগুলোতে ব্যাপক হারে প্রভাব বাড়বে, বৃষ্টির পরিমাণ বাড়বে। এবং এই সঙ্গে সঙ্গে রংপুরে, উত্তরবাগ, ঠাকুরগাঁও, পঞ্চগড় দিকেও বৃষ্টি বাড়বে। আর এই গোয়ালপাড়া, গুয়াহাটি, অসমের দিকটাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। এবং সেই সময় দেখুন ঝাড়খণ্ড, ওড়িশাতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা 27 তারিখ দেখতে পাচ্ছি রয়েছে, অর্থাৎ 27 তারিখে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। মোটামুটি 27 তারিখে ভোরবেলা থেকেই উত্তরবঙ্গ থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, এবং দক্ষিণবঙ্গে আস্তে আস্তে করে বৃষ্টি প্রবেশ করবে সকালবেলার পর থেকে। এদিকে কলকাতার ওপরে হালকা মাঝারি বৃষ্টি থেকে শুরু হবে। কলকাতা, খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, স্বরূপনগর, এদিকে উত্তর 24 পরগনা এবং হুগলি দিকটাতে কাঁচরাপাড়া হয়ে পূর্ব বর্ধমানে মেমারি, পান্ডুয়া, মন্তেশ্বর, ভাতার, এবং একই সঙ্গে এদিকে হাওড়ার দিকটাতে মাসাত, সিঙ্গুর, ডানকুনি, বালি, শ্রীরামপুর, জঙ্গলপাড়া, আমতা এবং ঝাড়গ্রাম, চাকুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকটাতে চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এদিকগুলিতে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এই পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও কিন্তু শ্যামনগর, আমরা আসছি আবার পশ্চিমবঙ্গে, শ্যামনগর, সাতক্ষীরা, মাঠবেড়িয়া, খুলনা, লোহাগাড়া, পিরোজপুর, যশোর, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরাট, কুমিল্লা, সেনবাগ, চিটাগং এদিকগুলোতে অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি আগামী 27 তারিখে হতে পারে। এবং দুপুরবেলার পর থেকে সেই বৃষ্টি আরও বেড়ে কলকাতার ওপরে তো ভারী পরিমাণ হবেই। কলকাতার ওপরে যেমন এদিকে কলকাতার দক্ষিণ ভাগ, বজবজ, মহেশতলা, উলবেড়িয়া হয়ে এদিকে নিউ টাউন, বালি, ডানকুনি, পানিহাটি, বারাসাত, গোর্ধাপি, সিঙ্গুর, শ্রীরামপুর, চন্দননগর, স্বরূপনগর, বাদুড়িয়া, নাগরখাড়া, কাঁচরাপাড়া এদিকে বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে বনগাঁ, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগরে বৃষ্টি বাড়বে। এদিকে পশ্চিম বর্ধমানে সোনামুখী, জয়পুর, পতেশ্বর, খণ্ডঘোষ, কতুলপুরে ভারী বৃষ্টি হতে পারে। গলসি দিকটাতেও ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে জামশেদপুর, জাদুগাদা এদিকেও ভারী বৃষ্টি হবে। তবে চাকুলিয়া, বাঘেরগোড়া এবং গোপীবল্লভপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এদিকে হুড়া, ছাতনা, শালদিয়া, ইন্দুপুর দিকটাতে ভারী বৃষ্টির পরিস্থিতি দেখা যাচ্ছে। বাদবাকি দুর্গাপুর, ঘোষকারা, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়ার পশ্চিমভাগ, বলরামপুর, ঝালদিয়া, জয়পুর, সিন্দ্রি, শোকলারা, বাগমুন্দি, কেন্দা, পঞ্চা এই দিকগুলোতে কিন্তু আমরা মাঝারি থেকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং এদিকে ঢাকার দিকটাতেও বৃষ্টি বাড়বে। ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, যেমন আগরতলা, অম্বাসা, আমারপুর, উদয়পুর, কাবই এদিকগুলিতে। আর উত্তরবঙ্গে সে সময় দার্জিলিং এবং কালিম্পং, কার্শিয়ং দিকটাতে হালকা মাঝারি মানের প্রভাব দেখতে পাচ্ছি। শিলিগুড়ি দিকটাতে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর সাইডেও হালকা হালকা ঝিরিঝিরি প্রভাব রয়েছে। বাদবাকি পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা দিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু ঝাড়খণ্ড এবং ওড়িশা নাগাদ দেখতে পাচ্ছি এই অঞ্চল দুটোতে, এই রাজ্য দুটোতে। এবং সেখান থেকে একটু এগিয়ে গিয়ে 28 তারিখে যদি পরিস্থিতিটা দেখি, তো 28 তারিখে আমাদের গাঙ্গেয় বঙ্গে আবারও দুপুরবেলার পর থেকে ঝেঁপে নামবে বৃষ্টি, যার ফলে এদিকে উত্তর 24 পরগনা হয়ে কলকাতার দিকটা, চন্দননগর দিকটা, খড়দা, ব্যারাকপুর, টাকি, হিঙ্গলগঞ্জ, মাসাত, এদিকে হাওড়ার সিঙ্গুর, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, বজবজ এদিকগুলোতে কিন্তু অনেকটা প্রভাব পড়বে। তার সঙ্গে নদীয়া যেমন চাকদা, রানাঘাট, বনগাঁ, শান্তিপুর, বাগুলা, মুড়াগাছা, চাপড়া, দেবগ্রাম এদিকগুলোতে বৃষ্টি হবে। এদিকে পান্ডুয়া, মেমারি, দাসঘরা, মন্তেশ্বর এদিকগুলোতে অনেকটা প্রভাব পড়বে। আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, বীরভূমের দিকে চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, বোলপুর, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, বলরামপুর এদিকেও বৃষ্টি কিছুটা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে চাকুলিয়া, মুসাবনি, শালদিয়া, ঝাড়গ্রাম দিকেও বৃষ্টি হবে। খড়গপুর, বালিচক, তমলুক, জয়নগর দিকেও ব্যাপক প্রভাব পড়বে। তার সঙ্গে রাজশাহী, মেহেরপুর, খুলনা, ঢাকা, শৈলকুপা, ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, মতিরাট, পিরোজপুর এদিকগুলোতে অনেকটাই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, উত্তর দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি,
ধূপগিরি, ইসলামপুর এবং তারই সঙ্গে সঙ্গে অসম, মেঘালয় দিকটাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়তে পারে। আর এই হচ্ছে 28 তারিখ অবধি আপনাদেরকে কিন্তু আমরা বন্ধুরা আপডেটটি দেখিয়ে রাখলাম। বর্তমানে ভিডিও আপডেট যখন আমরা জানাচ্ছি, আমার খুব জ্বর, তো জ্বরের মধ্যেও যেহেতু আপনাদেরকে আপডেট দেওয়া আমাদের কর্তব্য, তো জ্বর হোক যাই হোক আমরা আপনাদের কাছে আপডেট প্রোভাইড করলাম। আবার আসবো বিকেলে নতুন আপডেটের সঙ্গে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি জ্বরের কারণে, অবশ্যই মার্জনা করে দেবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।